ওলা ফবাদায় ফুলিন ভাইয়াইন আল্লাহর বান্দির বাপ গরিব মানুষ আল্লাহর বান্দি আপনার ভাগ্য কর্মে বালা ধনী বাড়ি বিয়া বই গেছে স্বামীয়ে বড় মাছ আপনার ফুরকিতনে মারছইন তেমনি আল্লাহর বান্দি মাছও আপনার মানা নিত বইছে লগে লগে বাপর আপনার মায়ায় ডেউ মারি দে আল্লাহর বান্দি রাতর মধ্যে মাসিক উঠে না মনে মনে কল্পনায় হাই রে হাই মোর বাপে দিবনে আপনার 4 কেজি 5 কেজি ওজনের মাছ লইয়া খাইতা পারতা নাই ওটা মাছ কিলা খাইতাম আল্লাহর বান্দি খান্দা আরম্ভ করে লাশ স্বামীর দুয়ারও গিয়া খুঁজতে আপনার হয় হাই রে হাই আমরা ঘরে অত মাছ লাগতো নাই তারা নানা আপনার এখন মুরব্বী মানো গরিব মানো 2 টুমা মাছ দিলে খাইয়া দোয়া করবা আল্লাহর বান্দে স্বামীর গস্তনে আপনার 2 টুমার অনুমতি আনে লাশ ডুঙ্গা বরিয়া ফুয়া দিয়ে আপনার বাপর বাড়ির মধ্যে মাছ পাঠায় কারণ সিরিফ খান আল্লাহর বান্দির মুখের মধ্যে যান না গোলা বাই যান না বাপ গরিব মানুষের আপনার তৈয়া খিলাও তো বাল্লা বাল্লা মাছ খাইলি তো ইতা খেয়ে করে ফুলিনতে আর ফুয়াইনতে হাই রে হা সারা খোয়া দরকার নাই ভাইয়াই অনেক বাপ সকল ওলাও আসই মাছ যার গে অন্য ভাই অনেক বাপ সকল ওলা আসই ফুলিন তোরে বিয়া দেওয়ার পরে ধনী মানুষ পুরা সবল মানুষ বাজারের বিটা বড় ফুয়ার নামে হনর বিটা মাইল্লা ফুয়ার নামে রাস্তার খান্দার মাঠে ফুয়াইন্তর নামে ফুলিনতে লাশ দেখলা দে আমরা দোয়া করিয়া দে মিরাস আল্লাহ দিলা নানি মনে মনে কল্পনা বাপে তো এখন আমরা সুলাইলিরা সারা বালা বালা খালি বাটে মাটি তান ফুয়াইন্তর নামে করিলিরা ফুলিনতে লাশ গিয়ে বাপর এখন হো আব্বা আপনি সারা মাটি আপনার ফুয়াইন্তর নামে করিলিরায় আমরা লাগে কোনটা নাইনি ও সময় নিষ্ঠুর বাপে কয় তোমার দান্ডে ফলাইয়া শুনাইয়া বিয়া দিলাইছে আমার দায়িত্ব শেষ এখন আমি আমার ফুয়াইন্তর আপনার জিন্দগি মানাইতাম আমার ফুয়াইন্তরে দিয়া রইলে তুমি জান পাইবাই ইলা হইন নানি ইলা আবার একইবারে মিনিমাম 101 2 ইলা মানুষ ইয়াদ রাখো মুসলমান যে বাপে আপনার মিরাজ পাঠিলি ভাই আপনার মরবার আগে মিরাজ পাঠিলি ভাই মরবার আগে মিরাজ পাঠিলে ফুয়ায় 1 বিঘা ভাই ফুলি 1 বিঘা ভাই আপনি মরার পরে পাঠিলে আলিম আখলে গিয়া পাঠিয়া দিবা ফুয়ায় 2 বিঘা ভাইব ফুলি 1 বিঘা ভাইব আর আপনি জীবিত অবস্থায় পাঠিলে ফুয়ায় দিলে 1 বিঘা ভাইব ফুলিও 1 বিঘা ভাইব সেই সময় মিরাজ নাই বাপর হাদিয়া আপনি জিন্দা বাসায় পাঠিলে ইগুন মিরাজর মুসলায় না কিতায় হাদিয়ার মুসলা বাফে ইনসাফ করতায় কিন্তু নিষ্ঠুর বাফে আপনার ফুলিরে এক জরিও দেন না সারা ফুয়াইন্তর নামে করিলার ফুলিন দেখোয়ার পরে হয় আমার ফুয়াইন্তর জিন্দগি মানাইলাই পরে তোমার চিন্তা কর্ম ইয়াদ রাখো মুসলমান এই রকমের জালিম আর না ইনসাফ যে বাপ হইবাই হাজার নমাজ পড়ে না খেনে হাজার রোজা রাখো না খেনে হাজার হজ করো না খেনে আপনার এক জরি হজ কবুল হইতো নাই আপনার নমাজও কবুল হইতো নাই রোজা কবুল হইতো নাই আল্লাহর দরবারও আপনি জালিম বলি আপনার আইক্যা ফাইলি ভাই অত কানো শেষ নাই মুসলমান আপনি কাবার গিলাফ দরিয়া দারে দারে খান দিলে আপনার এক দুয়াও গিয়ে আপনার মাথার উপরে উঠতো নাই বলকে লানতর গজবর ফরিস্তায় লানতর রুমাল দি ফেসাই আপনার মুখের মধ্যে গিনা করে লানত মারবা হক নাউজুবিল্লাহ অত কানো শেষ নাই রে ভাইয়ান হাইল কিয়ামতের দিন আপনি আজি সাহেব আপনি বড় আলিম সাহেব আপনি বড় মুফতি সাহেব আপনি বড় নমাজি সাহেব কিন্তু আপনার মিরাসর মধ্যে না ইনসাফে করি আইছো আপনি কিয়ামতের ময়দান আপনার সাইরো রথ লইয়া গিয়ে আপনি খাড়া হইতে পারতাই না আপনার জিসিমিকান আপনার মাঝে দি ফারিয়া আদা অঙ্গ খাড়া হইবা কই হক নাউজুবিল্লাহ মানছে দূরইতনে দেখিয়া কইবা হই দেখো না ইনসাফ জালিমার দেখিয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে আওলাদের মধ্যে আপনার মিরাস বাড়তে গিয়ে আপনার না ইনসাফে করি আইছে হক নাউজুবিল্লাহ করতাই নি আর শুনো ভাইয়া আওলাদর মধ্যে আওলাদরে পরবরিশ করতে তার তো করবা না ফুড়ি নিগুণ ওলাও দেখবা আমরা অনেকে মনে করি যে ফুলিন গুণ বুঝা ফুলিন বুঝা হালাকে ফুলিন বুঝা নাই তুলা দিমাগর মধ্যে চাপ দিলে দেখতে পাইবাই ওলা মানুষ আসন 5 গো ফুলিন 6 গো ফুলিন কিন্তু আল্লাহর বন্দায় এক ফুলি ভাইয়াও 6 গো ভাইয়াও আল্লাহর বন্দায় বিলকুল মনরে বেজার করছে না আল্লাহর বন্দায় গুন্তরে আল্লাহর রহমত বরকতর খাজানা মনে করিয়া অগুন্তরে খুশি মনে ফড়াইছে শুনাইছে আল্লাহর বন্দার লম্বা সিরিয়া গাড়ি মাটি নাই ফুরা দেলকিয়ার আপনার মাটি ফুরা দেলফুরা মাটি নাইলে আল্লাহর বন্দা বাড়ির সামনে
হুরুমুরু আপনার দোকান এখান দিছে ও হুরুমুরু দোকান দিয়ে আল্লাহর বান্দায় 5জন 6জনের আপনার সংসার চালাইলাই 1 টাকা খরচ করে না আল্লাহর বান্দা সুন্দর করে আপনার ফুলিন করে উচ্চ শিক্ষা শিক্ষিত করিলাই ইলাও নদীর দুনিয়ার জমিনও আছে এখানে আল্লাহর বান্দার লগে আপনার আল্লাহর রহমত শামিলে হাল আছে লাশ নিগানো আল্লাহ পাওয়া যায় আল্লাহর বান্দার 6 লাখের ফুলের বিয়ার মাত আয় আল্লাহর বান্দায় বিয়ার মাত রাখে না বিয়ার মাত রাখে না কয় মোর কোনো ফুয়াইন নাই আমি ফুলিন বিয়া দিয়ে আপনার ফুয়াইন পাইতাম আমার বাড়ির মধ্যে সর্বপ্রথম আপনার দামান দায়িত্ব খাসা ঘর কেমনে বইত আপনারা মরে আরো 6 মাস সময় দেখা আমি এখন ফাঁকার ঘর বানাইলাই আমার পয়লা প্রথম দামান গুতা আপনার কেমনে খাসা ঘরের মধ্যে বইত আল্লাহর বান্দায় নি খর দিয়া 4 লাখ 5 লাখ টাকা দিয়া সুন্দর করে এখন ঘর বানাইলাই 1 টাকা ঋণ নাই অনেক ফুয়াইন তোর বাপ হলো লাশ হইন আল্লাহর বান্দার 3 গো ফুয়া বিদেশ 4 গো ফুয়া বিদেশ আটা টাকা ফাটাইরা 5 তলা 6 তলা বিল্ডিং বানার কিন্তু বিল্ডিংয়ের মধ্যে আল্লাহর বান্দা শান্তি ঘুমান না ঘর বানাইলিছে বানানির পরে হার্ডওয়ারে ভাই 5 লাখ এগিয়ে ভাই 6 লাখ আর বাজারে ভাইয়া হয় ওই অমুকরে দেখলে ভাই খবর করিস রে বলে এখানে বিল্ডিং দিয়ে বানাইছে আপনার নাম ফুটার আমার দোকানও 5 লাখ টাকা পাই ই গড় দেখি তা করতে হয় গড় মানে খেনে মানায় শান্তিয়ে হুতো এখন তুমি হুতার ঘরে খালি মনে মনে হিগিয়ানি মিস কল মারে হিগিয়ানি কল করে আর হে বেটা তার কিতা ও ফুরিন ধরে ফালি তার ওখানেও তার শান্তি হে 3 ইঞ্চি আপনার ওয়াল দিয়া সুন্দর করে 2 রুম দি ঘর বানাইছে ইনো হুতিয়া মনে করে তার এখান তাজমহল কিতা তার এখান তাজমহল মন শান্তি আছে না নিবা ও এখন দেখো কা ফুরিন ধরে আল্লাহর রহমত বরকতর খাজানা মনে করলে কতখান ফায়দা হয় কতখান ফায়দা মুসলমান আমরা ফুয়া ফুড়ির মধ্যে তারতম্য করতাম না অতখানও শেষ নাই ভাইয়া এক মুরসল হাদিস যেদিন কিয়ামতর ময়দানও আল্লাহর বান্দায় ফুলিন ফালিছে আল্লাহর বান্দায় ফুলিন ফালিয়া হে কিন্তু হিলা নেকি করতে পারছে না নতুবা বদি বেশ করে লিছে যার কারণে তার জন্নতর ফায়সালা হইছে না আর ফুলিনি গুণ ওলা ভাগ্যবান মঞ্চন ইতার আতর মধ্যে রহমতর ফরিস্তায় নিয়া জন্নতর টিকিট দিলাইছ জন্নত টিকিট দিয়া রহমতর ফরিস্তায় গিয়া কইন হে আল্লাহর বান্দি হল তোমরা জন্নত দাও না কিতা লাগিয়া আল্লাহর বান্দি হল কইন হে রহমতর ফরিস্তা হল রে আল্লাহরে গিয়া হয় তাই যেখান জন্নতর টিকিট দিছিল ওখান ফিরত নিতা গিয়া ওখান ঘুরাইয়া নিতা গিয়া রহমতর ফরিস্তা হলে গিয়া কইন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ও আল্লাহ আপনার বান্দি কিন্তু রে আল্লাহ আপনি জন্নতর টিকিট দেওয়ার পরে কইরা ফিরত আপনি আনিলি তাই আল্লাহ আরশনে গাইবি আওয়াজ দেন মুসলমান কইন হে আমার বান্দি হল রে আজ কিয়ামত ভয়াবহ ময়দান আমি আল্লাহ তোমরা মাফ করে দিলাইলাম তোমরা আমি আল্লাহ ফ্যাসিলিটি দিলাম তোমরা আতর মধ্যে জন্নত টিকিট দিলাইলাম তোমরা জন্নত দাও না কিতা লাগিয়া তোমরা কিতা লাগে খো দে আপনার জন্নত টিকিট ফিরত আনি লিতাম ও সময় মুসলমান ফুলিনতে আপনার কান্দি কইবা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ও আল্লাহ দে বাফেরে বা আল্লাহ 20 বছর ফালিলা 15 বছর ফালিলা দুনিয়ার কোনো স্বার্থরে সামনে না রাখিয়া নিঃস্বার্থে ফালিলা রে বা আল্লাহ লাখ লাখ টাকা খরচিয়া ফলাইলা আর লাখ লাখ টাকা খরচিয়া বিয়া দিলা রে বা আল্লাহ ও বাপরে জাহান্নামের মধ্যে তৈয়া রে বা আল্লাহ কোন রে বা আল্লাহ নিষ্ঠুর হিসাবে পাত্তর দিলা হিসাবে রে বা আল্লাহ আমরা কোন বিচারে জন্নতর মধ্যে যাইতাম রে বা আল্লাহ গতিকে আপনি আপনার জন্নতর টিকিট ফিরত নেওয়া গিয়া আল্লাহ এখন হে আমার বান্দিও করলে আমি আল্লাহর দাঁত আপনার অত হুরু নাই আমি খেউরের উপহার ঘুরাইয়া আনি না তোমরা বাপরে তালাশ করিয়া আনো তোমরার ফুলিন তোর সুপারিশে আমি আল্লাহ তোমরার গুনাহগার বাপরে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ চিন্তা করাইনি ফুলিন হনো খাদোয়াই খেনে কুরআন শরীফের এক আয়াতের এক তাফসীর আছে কুরআন শরীফের আয়াত হইল ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা এই আয়াতের তাফসীর অনেকে অনেক করে করছেন কিন্তু এক মুফাসসিরের বাণী হইল যে মানছে বালা আপনার ফুলিন ফাইলিছে কারণ এই আয়াতের আগে ফুয়াইতর কথা আছে মালর কথা আছে যে মানছে বালা ফুলিন ফাইলিছে এই বালা ফুলির গুণ আপনার দুনিয়ায় জমিন আপনার বেশ সওয়াব কামাইবার দরিয়া আর কিয়ামতের ময়দান আপনার বড় বড় আশা আপনার আশা পূরণ করার দরিয়া আওলা ফুলিন হন খাজুয়াই ফুয়াই যদি হীন খান্তনে খাজুয়াই দুনিয়ায় তো খাজুয়াই না আচ্ছা যাই হোক 1 নম্বর খাম হইল কিতা মা আর বাপর উপরে 1 নম্বর খাম যে আওলাদ জন্ম লওয়ার পরে খানোর মধ্যে আদান ইকামত দিতা 2 নম্বর খাম ফারলে অগুর আকিকা করতে ভাইয়ান দয়া করে রেবা লাগে করিও না আকিকা তো ফরজ নাই ওয়াজিব নাই
আর খালি ফুয়ার করিয়া ফুলিন না করিয়া এই গুনার বাগিদারি হইও না। 3 নম্বর কাম হইল আওলাদগু যে সময় মাত ফুটিব, আওলাদ শিক্ষার উপযুক্ত হয়ে যাব, শিক্ষা লওয়ার ওই সময় কিতা করতে হয়, আওলাদগুরে কোরআন ও শিক্ষা শিক্ষিত করতে হয়। আওলাদের কোরআন ও শিক্ষা শিক্ষিত করতে হয়। মা আর বাপর দায়িত্ব কিতা করতে হয়, আওলাদের কোরআন ও শিক্ষা শিক্ষিত করতে হয়। খালিদে ফরে কইতে হয় বলে আওলাদে কথা শুনে না, ফয়লা কথা শুননেওয়ালা করে মানাও না। বা আমরা এখন শুরু হয়েছে যত মুসলমান ধনী হইরা ওয়া দিয়া ছুটিস খালে ইংলিশ শিক্ষা, ইংলিশ শিক্ষা, স্কুলি শিক্ষা। অনেক তো আল্লাহ আসন গার্জেন ঢোকর মসজিদে গিয়া মিয়া সাহেবরে কইবা হুজুর আমার ফুয়ার মরকদর গাড়ি 7টার সময়, আপনি 7টার সময় মরেগুলো চালি দিবা। মেসাবে না করবানি থাইন তো আরো গা ফাতলা হইল। আপনার এই 7টার সময় কিতাব পড়াইতো বা মেসাবে তো খালি আপনার হুরুতা নাই, তান ফুরা মহল্লার হুরুতা এগুন তোর হালকা বন্দি করতা, তরতিব দিতা, চা খাইতা, ফরে হে বইতা। আপনার এগিয়ে পাইলেও সুযোগ তুলা খালি আ করল কিনা হুজুরে গিয়া কয় হুজুর মোর গাড়ির সময় হয়ে গেছে। হুজুরে কইলা দা হুজুরে বা চা খাইলা হে খানে খানে কিতা কর, তার মাথা কর না হুজুরের মাথা কর। ও ছুটি গেল। কয়দিন ভরে কিতা ও আমদন রফতন ওয় না কোরআন বুঝলো, না খায়দা পড়লো, না সিফারা পড়লো, না নামাজ হেকিল। ঠিক আছে আওলাদের স্কুলে শিক্ষা শিক্ষিত করতে হয়, আমরা কেউ বিরোধ নাই, আমরা কেউ বিরোধ নাই। আওলাদর কোরআন ও শিক্ষার কয়দিন 4 বছর তনে লইয়া মাত্র ফুয়া হইলে 10 তনে 11 বছর, ফুড়ি হইলে এর আগেও শেষ, মায় বন্ধ করে লিবা। 9 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মায় বন্ধ করাই লিবা। ও কয়টা দিন এতকু স্কুলি ফেলার চাপ বাকিতা, ই কয়টা দিনও এগুর স্কুলি ফেলার চাপ গুনতে আসেনি। সরু সরু বই থাকে, স্কুলীয় চলক, মসজিদ এখান চলক, আওলাদের কোরআন ও শিক্ষা শিক্ষিত করি। এখন পারছনা দিলাইছ মরকজ দিয়া কোরআন রে ফাওরিও না, বা প্রাইভেটও দিছ সকালে স্কুল দিছ কোরআন ফাওরিও না। সরু তারে মরকজ লাগে টিউশনে করাইতে পারাই ডেইলি একবার 1 ঘন্টা 1.5 ঘন্টা নানে হো কোরআন ও শিক্ষা শিক্ষিত করবা লাগে। আধা খান ঘন্টা করাও না টিউশনি, বা আধা খান ঘন্টা 3-4টা বছর কি হইব, আওলাদ গিয়ে আল্লাহ চিনব, রসুল চিনব। আর দেখিয়ে আল্লাহ চিনব এগিয়ে আপনারে চিনব, এগিয়ে আপনারে চিনব ভাইয়া, আপনারে চিনব। ও আওলাদের কোরআন ও শিক্ষা শিক্ষিত করলে কি হয়, তুলা মিশাল দিব যাইয়া কই। আরো গো বার হইছে এখন আমরার মুসলমানের আওলাদে যে গুনতে আমরার খানদানোর নাম রাখতা, আমরার প্রজন্ম, আমরার ভবিষ্যৎ। বাপ আজি সাহ ফুয়াওয়ালা আজির ফুয়া সমতুল্য ওয়া লাগবো। বাপ আমির সাহ, বাপ আলিম সাহ, থান ফুয়া ওয়ালা আলিমানা হাইসদর ফুয়া ওয়া লাগবো না নে।